হ্যালো ট্রেডার্স, আপনি যদি ট্রেডিংয়ে নতুন হন বা বাইনারি ট্রেডার হন তাহলে ভিডিওটা একটু দেখবেন। এটাতে আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে ট্রেডিং নামের গ্যাম্বলিংয়ের সাথে ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। এখানে আমি কারণ ছাড়া বাইনারিকে আমি কোনোভাবেই ব্লেম করছি না, আমি আপনাদেরকে রিজন দিব। আপনি রিজনগুলো দেখবেন এবং নিজে জাস্টিফাই করবেন আপনি যে ট্রেডিংটা করছেন ওইটা কি আদৌ ট্রেডিং। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যারা ট্রেডিংয়ে আসে তাদের 90% ট্রেডারই প্রথমে বাইনারিতে আসে, কারণ তাদের মনে হয় বাইনারি সহজ, কম সময়ে প্রফিট। সব থেকে বড় রিজন হলো ইনফ্লুয়েন্সারদের লাক্সারি লাইফ দেখে। মাঝে মাঝে ফেসবুকে কিছু অ্যাড দেখবেন, একটি বড় স্ক্রিন নিয়ে কয়েকটা ছাপড়ি বসে থাকে, ওই স্ক্রিনের মধ্যে একটা ট্রেড প্লেস করবে, বাই অথবা সেল। এটা করার পর আর স্ক্রিনের দিকে তাকাবেই না, ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে এবং এমন ভাব নিবে যেমন তারা ভবিষ্যৎ জানে। কত বড় ট্রেডার তারা, দেখেন, তারা জানে এটা প্রফিট। আর কিছু কিছু আছে, তারা তাদের অডিয়েন্সকে ভিডিও কলে আনবে, ভিডিও কলে আনার পর ওই অডিয়েন্সটা মানে প্যান্টে প্রস্রাব করে দিবে প্রশংসা করতে করতে, ভাই আমার এত লাখ টাকা প্রফিট, আপনি আমার মাত্র 500 টাকা দিয়ে আমার 1 লাখ টাকা প্রফিট করাইছেন, 100 টাকা দিয়ে আমার 1 কোটি টাকা প্রফিট করাই দিয়েছেন। কত ভাই! আর সব থেকে অবাক লাগে এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনটা চেক করলে, ভাই মানুষ এগুলো এখনও বিশ্বাস করে, লাইক সিরিয়াসলি। মানুষের বুদ্ধি কতটা ডাউনগ্রেড হলে এই সিম্পল জিনিসটা বোঝে না। 10টা রিটেক নিলে ভাই একটা ভিডিও তো প্রফিটের আসবেই, 10টা লস হলে একটা ভিডিও তো প্রফিটের উঠে যাবে, ওইটাই আপলোড দেয় ভাই। এই জিনিসটা আপনাদের মাথায় ঢোকে না। আর তারা যদি এত বড় মাপের গুরু হয়, এত ট্রেডিং পারে, তাহলে কেন আপনার কাছে 2-3 হাজার টাকায় ভিআইপি সিগন্যাল বেচবে, ভিআইপি টেলিগ্রাম গ্রুপ খুলবে? কি দরকার তাদের? এটা একটু নিজের মাথায় ঢোকান, তাইলে বুঝবেন। এই জন্য আমি বলতেছি না যে ফরেক্সে এগুলো নাই, ভাই ফরেক্সে অনেক আছে যারা নামে ট্রেডার কিন্তু বাস্তবে কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিকে আপনাদেরকে মানে লুইটা খাইতাস। কিন্তু ভাই ফরেক্সে অনেক ভালো ভালো ইউটিউবার আছে, অনেক ভালো ভালো ট্রেডার আছে, ইউটিউবেও আছে, কিন্তু আপনাকে চিনতে হবে কে ভালো কে খারাপ। ফরেক্সটা যদি আপনি একটু সময় দিয়ে করতে পারেন, আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করে একটু টাইম দিতে পারেন, ফরেক্স আপনাকে অনেক লাথি উষ্টা মারবে। আপনি যদি লাথি উষ্টাগুলো খাইয়া টিকে থাকতে পারেন তাহলে একদিন আপনি সাকসেসফুল হবেন ভাই, এটা আমি গ্যারান্টি দেওয়া বলতেছি, একদিন সাকসেসফুল হবেন, কেউ আপনাকে আটকাইতে পারবে না। কিন্তু ভাই বাইনারিতে এমন কিছুই নাই। বাইনারিতে আপনার এটা পিওর গ্যাম্বলিং। আপনি যতই দিন লাগান শেষ পর্যন্ত আপনি এটাতে প্রফিটেবল হতে পারবেন না। প্রফিটেবল কিভাবে হতে পারবেন? এই তাবিজ ব্যবসাগুলো করে। নর্মালি আপনি বাইনারি ট্রেডিং করে জীবনেও প্রফিটেবল হতে পারবেন না। টাকা আসবে যাবে, আসবে যাবে। আমি আপনাদেরকে আরও কিছু রিজন দেখিয়ে দিচ্ছি, যেগুলো দেখার পর আপনি নিজেই জাস্টিফাই করবেন, আপনি নিজেই বিবেচনা নেবেন যে আপনি বাইনারিতে থাকবেন, আপনার পুরো লাইফটাকে কি বাইনারির উপর ডিপেন্ড করে রাখবেন, নাকি অন্য কোনো বিজনেস, অন্য কোনো পেশা অথবা ফরেক্সে শিফট হবেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। ফার্স্ট অফ অল, 80-90% বাইনারি ট্রেডার পুরো টাকাই হারায়। আইএসআইসি, এফসিএ, ইএসএমএ এদের রিপোর্ট অনুযায়ী 80-90% রিটেল ট্রেডার লস করছে এবং এটা 2021 থেকে 2025 পর্যন্ত রিপোর্ট সেমই আসছে। ফরেক্সেও 80-90% রিটেল ট্রেডার টাকা হারায়, কিন্তু তারা হারায়, তারা হারানোর কারণ আছে, বিভিন্ন ধরনের ডিসিপ্লিন ভাঙা, নলেজের অভাব, এই কারণে হারায়। কিন্তু বাইনারিতে আপনার হারানো মাস্ট, আপনি যত ভালোই শিখেন না কেন। 2 নম্বরে হলো, বাইনারিতে আপনি যদি একটা ট্রেডে প্রফিট করেন তাহলে দেখবেন 80-90% পাবেন, কিন্তু যদি লস করেন তাহলে আপনার 100% লস। এটা ফেয়ার কিভাবে ভাই? ফরেক্স মার্কেট যদি উল্টো যায় তাহলে আপনি পজিশন ক্লোজ করে লস কমাতে পারবেন, এমনকি প্রফিটও কোনো লিমিট নেই। আপনি যদি ভালো টার্গেট ধরতে পারেন তাহলে আপনি 100 টাকার লস নিয়ে আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। এটা সম্পূর্ণ নলেজ এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। 3 নম্বরে হলো, এটা লং টার্মে লস নিশ্চিত।
বাইনারিতে যদি আপনার 50% উইন রেটও থাকে তাহলে ব্রোকার আপনার 15 থেকে 30% কাটে। 1000 ট্রেডে আপনার নেট লস হবেই। ফরেক্সে আপনি রিস্ক টু রিওয়ার্ড 1:2 1:3 সেট করতে পারেন, যাতে আপনি 50% এমনকি 33% 35% উইন রেট দিয়েও আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনার যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো থাকে তাহলে আপনি ভাই 10% উইন রেট নিয়েও প্রফিটেবল হতে পারবেন, কিন্তু আপনি বাইনারিতে 50% উইন রেট নিয়ে প্রফিটেবল হতে পারবেন। এবং এরপরে 4 নম্বরে আছে সিএফটিসি, এসইসি, এফবিআই। তাদের রিপোর্ট অনুযায়ী হাজার হাজার কমপ্লেন আছে, ডিপোজিট নেয় কিন্তু উইথড্র দেয় না। এই বাইনারিতে 99% ব্রোকারই স্ক্যাম। কিন্তু ফরেক্সের মধ্যে যেমন এক্সনেস, এক্সিএম, ভিনটেজ, এফসিএ, এসআইসি রেগুলেটেড ব্রোকার এগুলো। 5 নম্বরে হলো এই ট্রেডিংটা অনেক দেশে একদম পুরোপুরি ব্যান, কারণ এটা খুবই ডেঞ্জারাস মানা হয়। যেমন ভালো ভালো দেশ ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এমন দেশে যেখান থেকে ফরেক্সের জন্ম জাপান, ওই দেশে পর্যন্ত বাইনারি ব্যান। কারণটা কি? কারণটা হলো এখানে লস বেশি, কিন্তু ফরেক্স প্রায় সব দেশেই লিগেল, কিছু কিছু দেশ বাদে। 6 নম্বরে হলো এটা পিওর গ্যাম্বলিং, স্কিলের কোনো দরকারই নেই। এখানে ব্রোকাররাও নিজেরা প্রাইস মুভ করে লস দিতে পারে। এখানে আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আপনি প্রাইস অ্যাকশন, এসএমসি, ফান্ডামেন্টাল এগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন ভাই? এগুলো অ্যাপ্লাই করতেও তো একটা টাইম প্রয়োজন। ফরেক্সে তো আপনি অনেক টাইম পাবেন। ফরেক্সে শুধু 1 মিনিটের চার্টে স্ক্যালপার বাদে কেউ ট্রেড করে না। 5 মিনিট 15 মিনিটের চার্টের নিচে ওই সব চার্টে আপনি যথেষ্ট টাইম পাবেন অ্যানালাইসিস করার জন্য, কিন্তু বাইনারিতে এটা পাচ্ছেন না। আর অ্যানালাইসিস করেও লাভ নেই বাইনারিতে, আপনার ব্রোকার নিচে গিয়ে আপনাকে লস করে দিবে, কারণ তারা মার্কেট ম্যানিপুলেট করে। এরপরে 7 নাম্বার হলো কোনো রিস্ক ম্যানেজমেন্ট নেই, স্টপ লস, টেক প্রফিট, পজিশন সাইজিং একদম জিরো। বাইনারিতে সব কিছু ফিক্সড, লস করলে লস, লাভ করলে লাভ, কোনো কন্ট্রোলের উপায়ই নেই। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে আপনি প্রতিটা জিনিস আপনি নিজের হাতে আপনি ডিজাইন করতে পারবেন। কতটুকু লস নেবেন, কতটুকু প্রফিট নেবেন, আপনি 1 টাকা লস করে 2 টাকা প্রফিট নেবেন নাকি 50 পয়সা লস করে 10 টাকা প্রফিট নেবেন, এটা সম্পূর্ণটা আপনার উপর। এরপরে 8 নাম্বারে হলো রেগুলেটেড ব্রোকার খুব কম। মেজরিটি ব্রোকার ভাই ফেক লাইসেন্স দিয়ে মার্কেটে আছে, বেশিরভাগ ব্রোকার স্ক্যাম। কিন্তু ফরেক্সের মধ্যে যেগুলো টপ ব্রোকার আছে, বিশেষ করে এক্সনেস, ওয়ান্ডা, এক্সএম, ভিনটেজ, এগুলো এফসিএ, এএসআইসি, সিএফটিসি রেগুলেটেড। এখানে আপনার টাকা সেফ থাকবে, টাকা ডিপোজিট করলেও গায়েব হবে না, কিন্তু বাইনারিতে গায়েব হয়ে যাবে। 9 নম্বরে হলো বোনাস ট্র্যাপ, প্রেশার সেলস। মানে আপনি ডিপোজিট করবেন 100 টাকা, আপনাকে লুপ দেখাবে 200 টাকা বোনাস দেওয়ার, কিন্তু আপনি ওই 200 টাকা উইথড্র দিতে পারবেন না। আপনাকে বলবে যে আপনি এত টাকা বানালে উইথড্র দিতে পারবেন, কিন্তু আপনি উল্টো যে 100 টাকা ডিপোজিট করছিলেন ওইটা পর্যন্ত লস করে ফেলবেন। আর যদিও লাভ করেন তাও আপনি উইথড্র পাবেন না, আপনাকে কোনো না কোনো রিজন দিবে। কিন্তু ফরেক্সে এমন কোনো লোভনীয় লোভ দেখায় না, আর যেগুলো দেখায় 10% 15% দিবে, ওগুলো সত্যি দেয়, উইথড্র পর্যন্ত করা যায়। আমি নিজেও করছি, এক্সএমের মধ্যে আমি নিজেও করছিলাম। এখন জানি না এক্সএমে ওই অফারটা আছে কিনা না। 10 নম্বরে হলো এখানে আপনার কোনো স্কিল ডেভেলপ হয় না, আপনি লং টার্মে প্রফিটেবল হতে পারবেন না, কোনো চান্সই নাই। 1 মিনিট ট্রেড করে কোনো লার্নিংই পাবেন না। 1 মিনিট চার্টে আপনি কি লার্নিং পাবেন, কি শিখবেন? কিন্তু ফরেক্সে যদি আপনি ধৈর্য ধরে প্লাস স্কিল মেনটেন করতে পারেন তাহলে আপনি একটা সময় প্রফিটেবল হবেন। তো এই ছিল কিছু এক্সাম্পল। এখন বাকিটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কি বাইনারি ট্রেডিং করবেন নাকি অন্য কিছু সিলেক্ট করবেন, এটা আপনার উপর ছেড়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।